رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصبر ضياء والصدقة برهان والقرآن حجة لك وعليك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় কোরআন তেলাওয়াতের ফজিলত। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কোরআন মানব জাতির জন্য, মানুষের জন্য, মুসলমানের জন্য একটা বড় নিয়ামত। কোরআন সোজা ভাষায় যদি কোরআনের পরিচয় দেওয়া যায়, তাহলে একজন মুসলমানের জন্য সংবিধান হচ্ছে কোরআন। কেন সংবিধান? একজন মুসলমান কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে তার জীবন কাটাবে, তার পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। কোরআন অনুযায়ী একজন মুসলমানকে চলতে হবে, একজন মুসলমানকে জীবন কাটাতে হবে, তবেই সে সফল। তো মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সংবিধান। আর এই কোরআন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মানুষ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। মনে করেন গর্ত করা আছে, একটা অনেক বড় গর্ত করা আছে, প্রায় মনে করেন 15 ফুট 20 ফুট একটা গর্ত করা আছে। এখন একজন মানুষ ওই গর্তের মধ্যে পড়ে গেছে। বাকি যারা উপরে আছে তারা এখন কি করবে? ওই লোকটাকে বের করার জন্য একটা রশি ওই গর্তের মধ্যে দিবে, আর এই গর্তে থাকা ব্যক্তিটা ওই রশি ধরে উপরে উঠে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে বললেন একটা রশি, একটা দড়ি। কেন বললেন? এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে আমাকে পাঠিয়েছেন, নির্ধারিত সময়ের পরে এখান থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। তো এখন আপনি যে যাবেন, পদ্ধতিটা হতে হবে একেবারে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে আমি যেখান থেকে এসেছি আমার সেখানে ফেরত যেতে পারি। এটা হতে হবে পদ্ধতি। আর এই পদ্ধতিটার নামই হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু, তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, অর্থাৎ কোরআনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি মারা যাব, আমি চলে যাব, তবে দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা ওই দুইটা জিনিসকে শক্ত করে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক,
কিতাব আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, কোরআনকে শক্ত করে ধরে থাকবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। 2 সুন্নতে রাসূলিহি, আল্লাহ রাসূলের সুন্নাহ, হাদিস, সহিহ হাদিস। হাদিস বলতে কিন্তু এখন আবার হাদিসের অনেক প্রকার। মানুষ নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য, নিজেদের স্বার্থ রক্ষার জন্য নতুন নতুন হাদিস তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছে। তো হাদিস বলতে আপনাকে এখানে সহিহ হাদিসকে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কোরআনকে শক্ত করে ধরো, সহিহ হাদিসকে শক্ত করে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আফসোস, আমরা মুসলমানেরা কোরআনের আইন থেকে, কোরআনের বিধান থেকে অনেক দূরে, যার কারণে আমরা অন্যান্য জাতির চাইতে শক্তি, সামর্থ্য, সম্মান সব দিক থেকে নিচে আছি। আমাদের চাইতে, মুসলমানের চাইতে বেশি শক্তি, মুসলমানের চাইতে বেশি সামর্থ্য ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের। মুসলমানদের চাইতে সারা বিশ্বে বেশি সম্মান ধরে আছে খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা। কেন? কারণ হচ্ছে মুসলমানরা তাদের নৈতিকতা থেকে, কোরআন থেকে দূরে সরে গেছে। মুসলমানদের এই অধঃপতনের অন্যতম প্রধান কারণ হচ্ছে মুসলমানরা তাদের নৈতিকতা থেকে, কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন, এখন আমরা কোরআনকে শুধুমাত্র ওই পড়তে হবে বিধায় পড়ি, তাও আবার অনেকে ওটাও করি না। কিন্তু কোরআন পড়ে, কোরআন বুঝে সেই অনুযায়ী যে আমল করতে হবে, এটা যে একজন মুসলমানের নৈতিক দায়িত্ব, এটা যে একজন মুসলমানের কর্তব্য, এটা মুসলমানরা ভুলে গেছে। আপনি, আমি, আমরা সবাই ভুলে গেছি। যার কারণে অন্যান্য জাতি, যার কারণে অন্যান্য ধর্ম আমাদের ইসলাম ধর্মের চাইতে উপরে উঠে গেছে। সম্মানের দিক দিয়ে, শক্তি সামর্থ্যের দিক দিয়ে অনেক উপরে উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, এটা হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের মধ্যে আছে রোগ মুক্তি, এই কোরআনের মধ্যেই আছে রহমত। কোরআনের মধ্যে আছে রোগ মুক্তি, কোরআনের মধ্যে আছে রহমত। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা গ্রন্থ যে আপনি এই কোরআনের মধ্যে চিকিৎসা পাবেন, এই কোরআনের মধ্যে চিকিৎসা পাবেন। এই যুবক, মন খারাপ, কি করতে হবে? গান শুনতে হবে। কে বলেছে গান শুনতে হবে? তুমি কোরআন কখনো পড়ে দেখেছো? মন খারাপ, শান্তি পাচ্ছ না, ডিপ্রেশনে আছো, কোরআন তেলাওয়াত করে দেখেছো? বা কোরআনের তেলাওয়াত শুনে দেখেছো? তুমি তো ওটা করোই নাই। তোমার মন খারাপ হলে তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে দিয়ে ফুল ভলিউমে তুমি গান শুনছো। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের বাজনার শব্দ যেন কানের মধ্যে না যায়, তিনি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আর যুবক, তুমি এই গান শোনার সময়ে অন্য কোনো আওয়াজ যেন আমার কানে না যায়, তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে দিচ্ছ। রাসূল করলো একটা, তুমি করলে সম্পূর্ণ বিপরীত। তো তোমার মন খারাপ, তুমি ডিপ্রেশনে আছো, তুমি কষ্টে আছো, কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআনের তেলাওয়াত শোনো, দেখো তোমার মন ভালো হচ্ছে কিনা, দেখো তো ভালো হচ্ছে কিনা। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যেই আছে রোগ মুক্তি, কোরআনের মধ্যেই আছে রহমত। আপনি যে কোনো সমস্যার সমাধান কোথায় পাবেন? কোরআনের মধ্যে পাবেন। যে কোনো সমস্যার সমাধান
আপনার দেশের সমস্যা বলেন, আপনার পারিবারিক সমস্যা বলেন, আপনার ব্যক্তিগত সমস্যা বলেন, সকল সমস্যার সমাধান আপনি পাবেন কোরআনের মধ্যে। কয়জন পড়ে, কয়জন খুঁজে দেখেছে, কয়জন জানার চেষ্টা করেছে? অত সময় নাই, অত সময় নাই কোরআন পড়ার। এত ব্যস্ত, দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে কোরআন তেলাওয়াতের সময় আমরা পাই না। বুঝে পড়া তো দূরের কথা, এমনি যে পড়বো ওটাও সময় পাই। অথচ প্রত্যেকটা মুসলমানের ঘরে কিন্তু কোরআন আছে। দেখেন কোরআনকে, কোরআনের উপরে ধুলা জমে গেছে, পড়া হয় না, ধুলা পড়বে না তো কি করবে? আর না হলে কি করে, ওই কোরআনকে কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে আলমারির মধ্যে রেখে দেয়, শোকেসের মধ্যে রেখে দেয়। এই কোরআন খোলা হয় কখন জানেন? ওই রমজান মাসে খতম দিতে হবে। তো রমজান মাসে শুধু কোরআন পড়ার জন্য কি কোরআন দুনিয়াতে এসেছে? শুধু রমজান মাসে আপনি কোরআন পড়বেন এই জন্য তো আল্লাহ কোরআন দেয় না। কোরআন আপনাকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তবেই আপনি সফল। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেন ওয়াহাযা যিকরুন মুবারাক, এই কোরআন তেলাওয়াতটাই হচ্ছে সবচাইতে উত্তম বরকতপূর্ণ জিকির। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও জিকির। যত প্রকার জিকির আছে, যত প্রকার জিকির আছে, সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবচাইতে উত্তম জিকির আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। আপনি পবিত্র অবস্থায় থাকবেন, ওযু অবস্থায় থাকবেন, আপনার অর্ধেক ঈমান পূর্ণ হয়ে গেল। সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন, সব সময় চেষ্টা করবেন পবিত্র অবস্থায় থাকার। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। এরপরে তিনি বলছেন ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, আর ওই আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মিজানের দাঁড়িপাল্লা পুরোটাই নেকি দিয়ে ভর্তি করে দেবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে দাঁড়িপাল্লা একেবারে নেকি দিয়ে পূর্ণ, আর কি লাগে? এরপরে বলছেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই জিকির যদি কেউ পড়ে, তাহলে আকাশ এবং জমিনের মাঝখানের এই যে ফাঁকা জায়গা আছে, এই পুরো জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভর্তি করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো জিকির। এরপরে তিনি বলছেন ওয়াস-সালাতু নূরুন, সালাত নামাজ এটা হচ্ছে আলো, এটা হচ্ছে আলো। কিয়ামতের মাঠ অন্ধকার, কবর অন্ধকার, লাইটের দরকার আছে না? এই লাইট হচ্ছে আপনার এই 5 ওয়াক্ত সালাত। আপনাকে একাধিক দিন বলেছি, একাধিক দিন আপনাকে বলেছি, যাই হবে হয়ে যাক না কেন, যত কিছু হয়ে যাক না কেন, যা হয়ে যায় যাক, খবরদার 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। খবরদার কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কোনোদিন না, যত সমস্যায় থাকে। সালাত এমন একটা ইবাদত, এটা কোনো সমস্যা বুঝে না। সালাত এমন একটা ইবাদত, এটা কোনো সমস্যা বুঝে না। আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, কষ্টে আছেন,
হ্যাঁ আজকে যেহেতু কষ্টে আছি, বাপ মারা গেছে, মা মারা গেছে, আজকে নামাজটা না হয় পড়লাম না। ইসলাম আপনাকে এই সুযোগ দেয় নাই। প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি, ঘূর্ণিঝড় হচ্ছে, বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, এই কষ্টের মধ্যে নামাজ পড়তে হবে। জি, তখন নামাজ পড়তে হবে। গাড়িতে আছে, গাড়িতে দিনাজপুর থেকে ঢাকা যাব, ট্রেনে ঢাকা যাব, এত ভিড় ট্রেনে, মনে করেন এত ভিড় যে সঠিকভাবে দাঁড়ানোর জায়গাটাও পাওয়া যাচ্ছে না। হয় না অনেক সময় এই যে ঈদ কোরবানিতে ছুটিগুলোতে প্রচুর ভিড় হয় গাড়িতে, মানুষ দাঁড়িয়ে থাকার জায়গা পায় না। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কি করবেন? কি করবেন? কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়ুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়ুন, তবুও পড়তে হবে। এমন একটা ইবাদত সালাত, সালাত কখনো কি বুঝে না, আপনার সমস্যা বুঝে না। দাঁড়িয়ে নামাজ পড়ুন, দাঁড়িয়ে সালাত আদায় করুন। দাঁড়িয়ে পড়তে পারছেন না, অসুস্থ, বসে বসে সালাত আদায় করুন। বসেও পড়তে পারছেন না, বসেও পড়া সম্ভব হচ্ছে না, শুয়ে শুয়ে ইশারায় সালাত আদায় করুন। শুয়ে শুয়ে ইশারায় সালাত আদায় করুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, কিভাবে? হয় দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে শুয়ে। হয় দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে শুয়ে, কিন্তু আদায় করতেই হবে। ওযু অবস্থায়, ওযু করে পবিত্র অবস্থায় সালাত আদায় করুন। অসুস্থ, পানি ধরতে পারেন না, পানি লাগানো যাবে না, বিভিন্ন জায়গায় কেটে গেছে, পানি ব্যবহার করা যাবে না, খুব জ্বর, পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা লাগতে পারে, জি পানি নেই, সমস্যা নেই। আল্লাহ বলছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি ব্যবহার করতে পারবে না, পবিত্র পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করো। পানিও নেই, মাটিও নেই, বিনা ওযু, বিনা তায়াম্মুমে সালাত আদায় করো, তবুও করতে হবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক দিয়ে সালাত আদায় করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নেই, ওই নোংরা পোশাক দিয়ে সালাত আদায় করবেন। কোনো পোশাকই নেই, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবেন, তবুও করতেই হবে। সালাত এমন একটা ইবাদত, এটা কোনো সমস্যা বুঝে না। আপনাকে একাধিক দিন বলেছি, জীবনে কখনো এক ওয়াক্ত সালাত মিস করবেন না। সালাত, এক ওয়াক্ত সালাত জীবনে কখনো মিস করবেন না। আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ কাজ হতে হবে, যে কোনো মূল্যে, যেভাবেই হোক 5 ওয়াক্ত সালাত আমি আদায় করবই, করব, কখনো মিস করব না ইনশাআল্লাহ। আর যারা এতদিন নামাজ পড়েন নাই, হুজুর কোনো সমাধান নাই, কি সমাধান আছে? কি সমাধান? কান্নাকাটি করুন আল্লাহর কাছে, তওবা করুন, এখনই তওবা করুন, এখনই তওবা করুন। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। কেমন তওবা? যে ঠিক আছে আমি আগামী কালকে থেকে, ফজর থেকে শুরু করব, এটা খালিস তওবা হলো না, এটা তাওবাতান নাসুহা হলো না। তাওবাতান নাসুহা কোনটা? যে আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে এই কাজ করব, এটা হচ্ছে তাওবাতান নাসুহা। আমি এখন থেকে এই কাজ ছেড়ে দিলাম, আমি এই পাপ আর করব না। তো যারা এতদিন নামাজ পড়েন নাই, আপনি এখনই তওবা করেন যে ঠিক আছে আমি আজকে থেকে, আজকে এই জোর থেকে আমি আর কখনো সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। এটা হচ্ছে তাওবাতান নাসুহা, এটাই সমাধান, এটাই সমাধান, এছাড়া অন্য কোনো সমাধান নেই। ওই যে বলে না যে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের সালাত আদায় করলে, এতদিন যারা সালাত আদায় করেনি, এটা নাকি কাফারা হয়ে যায়। এটা একটা জাল হাদিস, মানুষের তৈরি করা হাদিস। এটা এই হাদিসের কোনো ভিত্তি নেই,
আপনি তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং পূর্ণ নিয়ত করেন যে আজকে থেকে আর কখনো কোনোদিন সালাত ছাড়বো না। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ রাসূল বলছেন সালাত নূরুন, সালাত হচ্ছে আলো। অন্ধকার কবরে, অন্ধকার কিয়ামতের মাঠে সালাত আপনাকে আলো দিবে। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য হচ্ছে পথ প্রদর্শক। আপনি বিপদে আছেন, বিপদে আপনি প্যানিক না হয়ে, আপনি বিপদে দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, অস্থির না হয়ে আপনি কি করবেন? ধৈর্য ধরে থাকবেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। আর এই কোরআনের মধ্যে আল্লাহ আপনার এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা দেখিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়েছো, সমস্যায় পড়েছো, সমস্যায় আছো, বিপদে আছো, আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক নাম্বার পদ্ধতি হচ্ছে আগে ধৈর্য ধারণ করা। প্যানিক হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধারণ করে থাকতে হবে। দুই, ওয়াস-সালাত, নামাজে দাঁড়িয়ে যান, নামাজ 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহর কাছে এবার 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। দেখেন তো আল্লাহ আপনাকে উদ্ধার করছেন কিনা। আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। এমনি তো আল্লাহ বলেন নাই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। কারণ আপনি কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান পাবেন, সকল বিষয়ের সমাধান পাবেন। আপনি কোরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান পাবেন। তো আল্লাহ রাসূল বলছেন আস-সাবরু জিয়াউন, ধৈর্য হচ্ছে পথ প্রদর্শক। এরপরে তিনি বলছেন ওয়াস-সাদাকাতু বুরহান, দান সাদকা হচ্ছে দলিল। এরকম দলিল, আপনার জান্নাতে থাকার জন্য জায়গা লাগবে, আর ওই জায়গার মালিকানার একটা দলিল আপনার প্রয়োজন। আল্লাহ রাসূল বলছেন ওয়াস-সাদাকাতু বুরহান, দান সাদকা হচ্ছে দলিল। সেটা 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, যেটাই হোক না কেন, 1 বস্তা ধান, 1 বস্তা চাল, 1 বস্তা সিমেন্ট, 1000 ইট, যেটাই আপনি দান করেন না কেন, আল্লাহর রাস্তায় আপনি যেটাই দান করবেন, আল্লাহর রাস্তায় আপনি যেটাই দান করবেন, ওটাই হচ্ছে আপনার জন্য দলিল। আচ্ছা, জানেন সবচাইতে উত্তম সাদকা কি? সবচাইতে উত্তম সাদকা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম সাদকা হচ্ছে পরিবারের জন্য খরচ করা। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, পরিবার পরিজনের জন্য আপনি খরচ করবেন, এটা হচ্ছে উত্তম সাদকা। তাই বলে আমি বলছি না যে মসজিদ মাদ্রাসায় সাদকা করা যাবে না বা মসজিদ মাদ্রাসায় সাদকা করবেন না। জি, মসজিদ মাদ্রাসার হক আছে আপনার টাকার উপর, ওই সাদকা আপনাকে আদায় করতে হবে। তবে নিজের পরিবারের উপর খরচ করতে কখনো কৃপণতা করবেন না, কখনো কৃপণতা করবেন না। আল্লাহ রাসূল বলছেন সাদাকাতু বুরহান, দান সাদকা করা এটা হচ্ছে আপনার জন্য দলিল। এরপরে তিনি বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের মাঠে কোরআন তোমার পক্ষেও কথা বলতে পারে, কোরআন তোমার বিপক্ষেও কথা বলতে পারে। বুঝেন নাই? আল্লাহ রাসূল বলছেন কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষেও কথা বলতে পারে, তোমার বিপক্ষেও কোরআন কথা বলতে পারে। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি ডিসাইড করুন, আপনি সিদ্ধান্ত নেন যে কোরআনকে আপনার পক্ষে কথা বলাবেন নাকি বিপক্ষে কথা বলাবেন। হুজুর, কোরআন পক্ষে কথা বলবে কিভাবে, কোরআন পক্ষে কথা বলবে কিভাবে, এটা বুঝতে হলে আপনি আরেকটা হাদিসে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিন-নাস ইয়াওমাল কিয়ামাহ, সিয়াম রোজা এবং কোরআন এই দুইটা জিনিস কিয়ামত
মানুষের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। কে কে সুপারিশ করবে? কোরআন আর সিয়াম। কোরআন আর সিয়াম দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, রব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়া শাহাওয়াতু ফিল লাইল ফিল নাহার, আল্লাহ এই লোকটাকে আমি দিনের বেলা খাইতে দেই নাই, নিজের ইচ্ছা মতো চলতে দিই নাই। এই লোকটাকে আমি দিনের বেলা খাইতে দিই নাই, ক্ষুধা আছে খাইতে দিই নাই, তৃষ্ণা আছে পানি পান করতে দিই নাই, নিজের ইচ্ছা মতো চলতে পারে না। আল্লাহ এই লোকের জন্য আল্লাহ আমি সুপারিশ করছি, আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করুন। আপনি রোজা অবস্থায় আছেন, সিয়ামরত অবস্থায় আছেন, ক্ষুধা লেগেছে, খাবার আছে কিন্তু খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? কারণ আপনি রোজাদার, আপনি সিয়াম অবস্থায় আছেন, আপনার তৃষ্ণা, এত তৃষ্ণা লেগেছে, পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি আছে কিন্তু আপনি পান করছেন না। কেন পান করছেন না? আমি রোজাদার, আমি সিয়ামরত অবস্থায় আছি। কিয়ামতের মাঠে এই কথাগুলোই কিন্তু বলবে সিয়াম আপনার পক্ষ থেকে। আল্লাহ তৃষ্ণার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, পানিও পান করে নাই, খাবার খায় নাই, কারণ সে সিয়াম অবস্থায় ছিল। আল্লাহ এই লোকটার জন্য আমার সুপারিশ গ্রহণ করে, আল্লাহ তার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। এবার কোরআন বলবে রব্বি ইন্নী মানাতুহু আন-নাওম ফিল লাইল, আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দেই নাই। তার মানে প্রতি রাতে আমাকে না তেলাওয়াত করে সে ঘুমাতো না, প্রতি রাতে আমাকে না তেলাওয়াত করে সে ঘুমাতো না, আমি তাকে ঘুমাতেই দিতাম না। আল্লাহ এই লোকটার জন্য আমার সুপারিশ আপনাকে কবুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। তো এই যে আল্লাহ রাসূল আগের হাদিসে বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষেও কথা বলতে পারে, কোরআন তোমার বিপক্ষেও কথা বলতে পারে। আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, তাহলে কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, আপনার জন্য সুপারিশ করবে। আর আপনি যদি কোরআনকে ওই বাড়িতে সাজিয়ে রেখে দেন যে বাড়িতে একটা কোরআন থাকতে হবে, না হলে মুসলমানের বাড়ি মনে হয় না, এই চিন্তা করে আপনি একটা কোরআন সাজিয়ে রেখে দিয়েছেন, কোরআন আপনি পড়েন না, কোরআন আপনি পড়ার সময় পান না, আপনি যদি ওই ব্যস্ততার মধ্যে সারাদিন কাটান, আপনি যদি ওই ব্যস্ততার মধ্যে কোরআনকে ছুঁয়ে না দেখেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, তাহলে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আপনার পক্ষে কথা বলবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। এখন আপনি সিদ্ধান্ত নেন কোরআনকে আপনার পক্ষে কথা বলাবেন নাকি বিপক্ষে কথা বলাবেন। এখানে আপনাকে একটা কথা আমি বলে দিই, একাধিক দিন আপনাকে আমি বলেছি, রাতে অন্তত পক্ষে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন। অন্তত পক্ষে কি হবে তাহলে? আল্লাহ রাসূল বলেছেন সূরা মুলক যে রাতে তেলাওয়াত করবে ঘুমানোর আগে, তার কবরের শাস্তি মাফ করে দেওয়া হবে। সহিহ হাদিস। আপনাকে এটা বলেছি যে আপনি অন্তত পক্ষে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন। যদি না পারেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে কি হবে? সারা রাত ফেরেশতা আপনাকে পাহারা দেবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাবেন, কি হবে? ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। যদি এগুলো কিছুই না পারেন, শেষে কি বলেছি মনে আছে আপনার? শেষে কি বলেছি? যদি এগুলো কিছুই না পারেন, অন্তত পক্ষে কোন সূরা পড়বেন? সূরা ইখলাস। সূরা ইখলাস কয়বার? 3 বার। 3 বার পড়লে কি হবে? এক খতম কোরআন, এক খতম দিলে যা নেকি, সূরা ইখলাস 3 বার পড়লে তাই নেকি। আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস এটা হচ্ছে কান্না সুলুসুল কোরআন, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 30 পারা 10 পারা। তো আপনি একবার পড়লেন 10 পারা, আরেকবার পড়লেন 10 পারা, আরেকবার পড়লেন 10 পারা, 30 পারা তো হয়ে গেল। এত সুযোগ আল্লাহ দিয়েছেন, তাও কি আপনার সময় হয় না? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষেও কথা বলতে পারে, আপনার বিপক্ষেও কথা বলতে পারে। একজন মুসলমান হিসেবে এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কোরআনকে আপনার পক্ষে কথা বলাবেন নাকি বিপক্ষে কথা বলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা দেয়, ওয়া আল্লামাহু, এবং শিক্ষা গ্রহণ করে। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি শিক্ষা গ্রহণ করুন, আপনি শিক্ষা শুরু করুন। আপনি যখন থেকে কোরআন শিক্ষা শুরু করবেন তখন থেকেই আপনি উত্তম মানুষ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে সে হচ্ছে উত্তম মানুষ। তা আপনি এতদিন কোরআন পড়তে পারেন নাই, আপনি পারেন না, আপনি শিক্ষা শুরু করুন। যখন থেকে শিক্ষা শুরু করবেন তখন থেকে আপনি উত্তম মানুষ। কোরআনটাও পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত। যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবে, তাকে সওয়াব দান করবে। ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর নেকিটা হচ্ছে 10 নেকি। প্রতি অক্ষর পড়বেন 10টা করে নেকি। এখানে আল্লাহ রাসূল আপনাকে আরো ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, আমি এটা বলছি না। ওয়া আকুলু, আমি বলছি আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ, মিম একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ রাসূল বলছেন, মানে আপনাকে আরো সহজ করে দিলেন তিনি বলছেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। তার মানে আপনি যদি আলিফ লাম মিম যদি একটা হরফ ধরা হয় তাহলে 10 নেকি, তাই না? কিন্তু আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিচ্ছেন কি, আলিফ হারফুন, আলিফ একটা হরফ, তার মানে আলিফ পড়লে 10 নেকি। ওয়া লাম হারফুন, লাম পড়বেন আরো 10 নেকি। ওয়া মিম হারফুন, মিম পড়বেন আরো 10 নেকি। আলিফ লাম মিম যদি একটা হরফ ধরি তাহলে 10টা নেকি পাবো। আর আল্লাহ রাসূল বললেন আলিফ লাম মিম 3টা আলাদা হরফ, 3টা হরফ পড়ার কারণে 3 10 30টা। তাহলে আপনি যদি এইভাবে এখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, তাহলে কতগুলো অক্ষর পড়া হবে। আর প্রত্যেক অক্ষরের বিনিময়ে যদি আল্লাহ 10টা করে নেকি দান করেন, তাহলে আপনার নেকির পরিমাণ কত হবে একবার চিন্তা করুন। একবার চিন্তা করে দেখুন কত বেশি, কতগুলো নেকি আমি অর্জন করতে পারবো। কোরআন তেলাওয়াত করতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েই, এই কোরআন দিয়েই কিছু জাতির সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর এই কোরআনের কারণেই কিছু মানুষের, কিছু ব্যক্তির, কিছু কওমের সম্মান নামিয়ে দেন। কোরআনের মাধ্যমেই আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করেন, কোরআন না মানার কারণেই আল্লাহ মানুষের সম্মান নামিয়ে দেন। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন, এই যে এখন সারা বিশ্বে নাম করা কিছু আলেম ওলামা আছে না, যেমন ডক্টর জাকির নায়েক, হ্যাঁ, তারপরে আরো কত নাম করা আলেম আছে। এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে, এই মানুষগুলোকে মানুষ এত ভালোবাসে। কেন ভালোবাসে? কোরআনের কারণে। কোরআনের কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল, মানুষজন, সাধারণ মানুষ এই ব্যক্তিদেরকে ভালোবাসে। তাহলে এই কোরআন দিয়েই আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করবে।
কোরআন দিয়েই আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করে দেন। আপনি কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন। হাদিস থেকে তাই বোঝা যাচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন পাঠে অভ্যাসী, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে নিয়মিত তেলাওয়াত করে, তারা কিয়ামতের মাঠে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। ফেরেশতাদের মধ্যেও কিছু ভাগ আছে, ফেরেশতাদের মধ্যেও কিছু ভাগ আছে। তার মধ্যে সবচাইতে সম্মানিত ফেরেশতা হচ্ছে যারা লেখালেখি করে, এরা হচ্ছে সবচাইতে সম্মানিত ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াতে অভ্যাসী, যারা কোরআন তেলাওয়াতকে নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা কিয়ামতের মাঠে ওই সমস্ত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আর তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, আর যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর এটা তার জন্য কষ্টকর, মানে কোরআন তেলাওয়াত খুব ভালোভাবে করতে পারে না, কিন্তু তারপরেও টেনে হিচড়ে কোনো রকম ভাবে তেলাওয়াত করে, পড়তেই হবে। এই চিন্তা করে যারা, আমি ভালো মতো কোরআন পড়তে পারি না, কিন্তু মনের ইচ্ছা আছে, মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি ওইভাবেই পড়ে যাচ্ছি, ওইভাবেই পড়ে যাচ্ছি, এই যে কষ্ট করে যারা কোরআন তেলাওয়াত করে, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। সুবহানাল্লাহ। যারা কোরআন ভালো মতো পড়তে পারে না, কিন্তু তারপরেও মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, এটা দিয়ে তারা পড়ার চেষ্টা করে, তাদের জন্য ডবল নেকি। কেন ডবল নেকি? এক নাম্বার নেকি হচ্ছে যে সে কোরআন পড়ছে, এটা হচ্ছে এক নাম্বার নেকি। দুই নাম্বার অর্থাৎ এই যে ডবল নেকি বলা হলো, দুই নাম্বার নেকিটা হচ্ছে সে পড়তে পারে না, কিন্তু মনের ইচ্ছা আছে, এই ইচ্ছাটা থাকার কারণে আবার তাকে নেকি দেওয়া হবে। এই ইচ্ছাটা থাকার কারণে তাকে আবার নেকি দেওয়া হলো। আল্লাহ রাসূল বলছেন, শুনুন, যারা কোরআন পড়তে জানেন না, দেখে কোরআন পড়েন না, তাদের জন্য এই হাদিসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কখনো মনে করবেন না যে কোরআন পড়তে পারি না, পড়বই না। যেভাবে পড়েন ওভাবে পড়বেন, যেভাবে পারেন ওভাবেই পড়বেন, কখনো পড়া বাদ দিবেন না, কখনো পড়া বাদ দিবেন না, যেভাবে পারবেন ওভাবে পড়বেন। হুজুর, আমার কোরআন তো শুদ্ধ হয় না, আমি শুদ্ধভাবে কোরআন পড়তে জানি না, আপনি যেভাবে পারেন ওইভাবে পড়বেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে সূরা ফুরকান তেলাওয়াত করতে শুনলেন। সহিহ বুখারীর হাদিস। দেখেন তো এই হাদিসটা আপনার কোনো উপকারে আসে কিনা। সহিহ বুখারীর হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন সূরা ফুরকান তেলাওয়াত করছে। তো আল্লাহ রাসূল যেভাবে কোরআন তেলাওয়াত করা শিখিয়েছেন, ওই লোকটার ওভাবে হচ্ছে না। আছে না কিছু মানুষের মধ্যে, কেউ খুব সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, আর কেউ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না। দুইটার মধ্যে পার্থক্য আছে, এরকম কিছু একটা। তো ওই লোককে হযরত ওমর টেনে হিচড়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন, টানতে টানতে নিয়ে চলে আসছেন, এই চলো তোমার বিচার হবে আল্লাহ রাসূলের কাছে। তো আল্লাহ রাসূল বলছেন, ওমর ছাড়ো, ওকে ছাড়ো, কি সমস্যা? আল্লাহ রাসূল, এই লোকটা সূরা ফুরকান তেলাওয়াত করছে, আপনি যেভাবে তেলাওয়াত করা শিখিয়েছেন এরটা এরকম করে হচ্ছে না।
ভুল পড়ছে। তা আল্লাহ রাসূল বলছেন, এই পড়ো তো, তুমি কি পড়ছিলা, পড়ো তো। তো ওই লোকটা ওটা পড়লো। আল্লাহ রাসূল এবার হযরত ওমরকে বলছেন, ওমর তুমি পড়ো তো। তো হযরত ওমর উনিও পড়লেন। ওই লোকটা আগে যেভাবে পড়েছিল আল্লাহ রাসূলের সামনে ওভাবেই পড়ল, আর হযরত ওমর সহি শুদ্ধভাবে ওটা পড়ে শোনালেন। আল্লাহ রাসূল বলছেন, ওমর ওরটাও ঠিক তোমারটাও ঠিক, ওরটাও ঠিক তোমারটাও ঠিক। তার মানে আপনি যেভাবে পারেন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। পড়তে পারি না দেখে পড়বো না, হ্যাঁ, এই চিন্তা আপনার মনের মধ্যে আনা যাবে না। তবে তবে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে সুন্দর উচ্চারণের মাধ্যমে কোরআন তেলাওয়াত করো। আপনি শুরু করেন, যেভাবে পারেন ওভাবে শুরু করেন, কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। এই ইচ্ছাটা আপনার মধ্যে থাকতে হবে, এই ইচ্ছাটা আপনার মধ্যে থাকতে হবে যে আমি শুদ্ধভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করা শিখব। কয়দিন সময় লাগবে? 15 দিন, 1 মাস, 2 মাস, সর্বোচ্চ 3 মাস। 3 মাসের বেশি লাগার কথা না। আপনি যতই কম মেধাবী হন না কেন 3 মাসের বেশি লাগার কথা না। আপনি চেষ্টা করুন, আজকে থেকে শুরু করুন। কোনো মাদ্রাসার ছেলেকে আপনার বাড়িতে নিয়ে আসুন, তার কাছ থেকে আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখুন। হবে, আপনি ইচ্ছা করলেই হবে। শুনুন, আপনি যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন তাহলে তার একটা বড় নেকি আছে, বড় একটা সওয়াব আছে। কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআনে, যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত তেলাওয়াত করো, একটা করে সিঁড়িতে উঠো। একটা করে আয়াত তেলাওয়াত করো, একটা করে সিঁড়িতে উঠো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, দুনিয়াতে তুমি যেভাবে সুন্দরভাবে কোরআন পাঠ করতে, ওইভাবে সুন্দর করে একটা করে আয়াত পড়ো, একটা করে সিঁড়িতে উঠো, একটা করে আয়াত পড়ো, একটা করে সিঁড়িতে উঠো। এভাবে উঠতে 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 যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে, ওই জায়গাটাই হলো তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। আর আপনাকে আমি আগে একদিন জানিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, আজকে আবার মনে করিয়ে দেই। জান্নাতে আপনি যত উপরে যাবেন তত আপনার সম্মান মর্যাদা বেশি, বৃদ্ধি, আর জাহান্নামে যত নিচে যাবেন তত শাস্তি বেশি। জান্নাতে যত উপরের দিকে যাবেন তত সুখ স্বাচ্ছন্দ্য বেশি, আর জাহান্নামে যত নিচের দিকে যাবেন তত আপনার কষ্ট, তত আপনার শাস্তি বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, যেই ব্যক্তি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছে দুনিয়াতে, আল্লাহ ওই লোককে বলবেন যে একটা করে আয়াত তেলাওয়াত করো। কিভাবে তেলাওয়াত করবে? ওই যে তুমি দুনিয়াতে যেভাবে সুন্দর করে তারতিলের সাথে সুন্দর উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করতে, ওইভাবে একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা করে সিঁড়ি উপরে উঠো। একটা করে আয়াত তেলাওয়াত করো, একটা করে সিঁড়ি উপরে উঠো। উঠতে 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 যেখানে গিয়ে তোমার আয়াত পড়া শেষ হবে, ওইটাই হলো তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করা আপনার আমার জন্য অত্যন্ত জরুরি। আজকের বক্তব্যের শেষ হাদিস, যারা মনে করেন যে আমি মারা যাব, আমাকে কবরের মধ্যে ঢুকতে হবে, যারা মনে করেন যে আমি মারা যাব, আমাকে কবরে যেতে হবে, তারা এই হাদিসটা আজকে মুখস্থ করে নেবে, দরকার আছে। কে কে কবরের মধ্যে যাবেন হাত তুলে দেখান যে আমাকে কবরে যেতে হবে, কবরে যেতে হবে, সবাইকেই যেতে হবে, তাই তো।
আচ্ছা, তাহলে হাদিসটা এবার মুখস্থ করে নিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতার রাজুলু ফি কবরিহি, যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, যখন একজন মানুষকে কবরের মধ্যে দেওয়া হবে, তখন তার নিকটে জাহান্নামের ফেরেশতা পাঠানো হবে কবরের মধ্যে। কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতা আসবে আপনার কবরে। এরপরে ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, ওই ফেরেশতা আপনার মাথার দিক থেকে ঢোকার চেষ্টা করবে। কবর দেওয়া হয়েছে আপনাকে, কবরে আপনি শুয়ে আছেন, আপনার মাথার দিক থেকে ফেরেশতা ঢোকার চেষ্টা করবে, ওই জাহান্নামের ফেরেশতা ঢোকার চেষ্টা করবে। যখন সে মাথার দিক থেকে ঢোকার চেষ্টা করবে, দাফাতুহু তিলাওয়াতুল কোরআন, এই কোরআন তাকে ঢুকতে দিবে না। সরব, এই দিক দিয়ে তোমার ঢোকা হবে না। কোরআন আপনার জন্য ওখানে পাহারাদার হিসেবে থেকে যাবে, কোরআন আপনার জন্য পাহারাদার হিসেবে থাকবে। কোরআন ঢুকতে দিবে না। কাকে ঢুকতে দিবে না? জাহান্নামের ফেরেশতাকে। কোন দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিল? মাথার দিক থেকে। মাথার দিক দিয়ে ঢুকলে বাধা দিবে কে? কোরআন। এবার ফাইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, এবার ওই ফেরেশতা চিন্তা করবে মাথার দিক দিয়ে ঢুকতে দিবে না, তাহলে উপর দিক দিয়ে ঢুকবো, উপরের দিক দিয়ে ঢুকবো। এ যখন এবার উপরের দিক দিয়ে ঢুকবে, দাফাতুহু আস-সাদাকা, দান সাদকা তাকে এবার ঢুকতে দিবে না। এই কারণ এদিক দিয়ে তোমার ঢোকার রাস্তা নেই, সরাসরি এদিক দিয়ে ঢুকতে পারবো না। তাহলে মাথার দিক দিয়ে ঢুকতে পারলো না, উপরের দিক দিয়েও ঢুকতে পারলো না। মাথার দিক থেকে ঢোকার সময় বাধা দিল কোরআন, উপরের দিক থেকে ঢোকার সময় বাধা দিল কি? দান সাদকা। এবার ফাইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, এবার ও পায়ের দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। তো ঠিক আছে, মাথার দিক দিয়েও ঢুকতে পারলাম না, উপরের দিক দিয়েও ঢুকতে পারলাম না, পায়ের দিক দিয়ে ঢুকবো। এবার যখন সে পায়ের দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, দাফাআহু মাশিয়াহু ইলাল মসজিদ, ওই লোকটা যে পায়ে হেঁটে মসজিদে সালাত আদায় করতে এসেছে, এই কারণে ওই পায়ের দিক থেকে সে আর ঢুকতে পারবে না। আমার হাদিসটা কি বুঝতে পেরেছেন? এটা এবার মুখস্থ করে নেন। কিভাবে মুখস্থ করবেন? সহজ ভাষায় মুখস্থ করবেন। আপনি কবরে শুয়ে আছেন, জাহান্নাম থেকে ফেরেশতা পাঠানো হয়েছে আপনার কবরে। ফেরেশতা প্রথমে ঢোকার চেষ্টা করবে আপনার মাথার দিক থেকে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন ওই ফেরেশতাকে আপনার মাথার দিক থেকে ঢুকতে দিবে না, ও ওখানে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকবে। এবার ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা উপরের দিক থেকে উঠার চেষ্টা করবে, ঢোকার চেষ্টা করবে কবরের মধ্যে। উপরের দিক থেকে ঢোকার চেষ্টা করবে। উপরের দিক থেকে যখন ঢোকার চেষ্টা করবে, আপনি দুনিয়াতে দান করেছেন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, ফকির মিসকিনকে দান করেছেন, আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে, আপনার বাড়িতে যেই ফকিরগুলো এসেছে তাদেরকে চাল দান করেছে। এই যে আপনি দান করেছেন, সাদকা দিয়েছেন, এই দান সাদকা ওই জাহান্নামের ফেরেশতাকে উপরের দিক থেকে ঢুকতে দিবে না। ওই দিকে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকবে কে? আপনার দান সাদকা। এবার জাহান্নামের ফেরেশতা পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে। পায়ের দিক থেকে যখন ঢোকার চেষ্টা করবে, তখন এবার বাধা দিবে আপনার পা, যেই পা হেঁটে হেঁটে মসজিদে এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলেছি যে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করার চেষ্টা করবেন। ফজিলতটা কি এবার বুঝতে পেরেছেন? ফজিলতটা কি এবার বুঝতে পেরেছেন? আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাতে পায়ে হেঁটে মসজিদে যাওয়া আসা করেন, এই পায়ের দিক থেকে জাহান্নামের ফেরেশতা ঢুকতে পারবে না। আচ্ছা, এবার চিন্তা করুন, মাথার দিক থেকেও জাহান্নামের ফেরেশতা ঢুকতে পারলো না, উপরের দিক থেকেও জাহান্নামের ফেরেশতা ঢুকতে পারলো না, পায়ের দিক থেকেও জাহান্নামের ফেরেশতা ঢুকতে পারলো না। ও এখন ঢুকবে কোন দিক দিয়ে? ও ঢোকার কোনো জায়গা আছে? ও ঢোকার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু
কবর হচ্ছে পরকাল জীবনের প্রথম স্তর। কবর হচ্ছে পরকাল জীবনের প্রথম স্তর। যে ব্যক্তি কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে, পরবর্তী সকল স্তর তার জন্য সহজ হয়ে যাবে। যে কবরের শাস্তি থেকে মুক্তি পাবে, সে কিয়ামতের শাস্তি থেকে, তারপরে জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি পেয়ে যাবে। ওয়ামান লাম ইয়ানজু মিনহু, আর যে কবরের শাস্তি থেকে মুক্তি পাবে না, সে ফাবাদহু আশাদ্দু মিনহু, পরবর্তী যতগুলো ধাপ আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, মিজান আছে, এগুলো সব তার জন্য কঠিন হয়ে যাবে। ওই লোক জাহান্নামেও চলে যেতে পারে। তাহলে আপনি যদি কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যান, তাহলে আপনার তো আর কোনো চিন্তা নেই। আছে? আর কোনো চিন্তা আছে? তাহলে এই হাদিসটা একেবারে সারা জীবনের জন্য মুখস্থ করে রাখবেন এবং সম্ভবপর সবাইকে এটা জানানোর চেষ্টা করবেন। হাদিস কিন্তু সহিহ, যা আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি দান সাদকা করেন, আর আপনি যদি পায়ে হেঁটে মসজিদে যাওয়া আসা করেন সালাতের জন্য, তাহলে জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা আপনার কবরের মধ্যে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন তেলাওয়াত করি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত আপনাকে আমাকে করতেই হবে। আজকে থেকে সবাই সম্ভবপর কোরআন তেলাওয়াতের চেষ্টা করবে ইনশাআল্লাহ। কিছু না পারলেও অন্তত পক্ষে সূরা ইখলাস হলেও যেন তেলাওয়াত করি। কিছু না পারলেও অন্তত পক্ষে সূরা ইখলাস হলেও যেন তেলাওয়াত করি। কিন্তু এমন কোন দিন যেন বাদ না যায় যেই দিন আমি কোরআন তেলাওয়াত করিনি। এমন কোন দিন যেন না হয়। প্রতিদিন সম্ভবপর কোরআন তেলাওয়াত করব, যত বেশি পারব কোরআন তেলাওয়াত করব। কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদা যিকরুম মুবারাক, এটাই হচ্ছে সর্বোত্তম জিকির। যতগুলো জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আসুন আমরা কোরআন নিয়মিত তেলাওয়াত করি, যাতে করে কিয়ামতের মাঠে কোরআন আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে। আপনি চিন্তা করে দেখেন, যে হাদিসগুলো আপনাকে আমি এতক্ষণ ধরে শোনালাম, এই হাদিসগুলো যদি আপনার সামনে এবার একভাবে উপস্থাপন করি, কোরআন তেলাওয়াতের কতগুলো ফজিলত নেবেন। কোরআন তেলাওয়াত করলে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ। কোরআন তেলাওয়াত করলে আপনি কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন, হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ। কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে, হাদিসে স্পষ্ট প্রমাণ। কোরআন যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন, সুন্দরভাবে সুন্দর উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুযোগ দিবেন। জান্নাতে তো দিবেন, জান্নাতে দেওয়ার পরে আবার বলবেন একটা করে আয়াত তেলাওয়াত করো, ওইভাবে যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিলে সুন্দর করে তেলাওয়াত করো, আর একটা করে সিঁড়ি উপরে উঠো, একটা করে সিঁড়ি উপরে উঠো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে ওটাই তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। আর কত সুযোগ নেবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন আপনার আমার জন্য অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোরআনের কোন সূরার কি ফজিলত, এই প্রসঙ্গে আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন নিয়মিতভাবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আপনাকে আমাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই কোরআন পড়তে পারেন না বা জানেন না দেখে বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত করেন। বাংলা উচ্চারণের মাধ্যমে কখনো কোরআনের সঠিক উচ্চারণ আসবে না, এটা সম্ভব না। যার কারণে আমি আপনাকে এই পরামর্শ কখনো দেব না, বরং আপনাকে বলবো যে লাগুক 15 দিন লাগুক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 5 মাস লাগুক না, কতদিন লাগতেছে লাগুক, আপনি আরবিতেই কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। শিখেন, এখন থেকে শেখা শুরু করেন। যতদিন শিখতে পারছেন না ততদিন যা মুখস্থ আছে ওগুলাই পড়েন। সূরা ফাতিহা তো মুখস্থ আছে, সূরা ইখলাস তো মুখস্থ আছে, এগুলোই অতদিন পড়ার চেষ্টা করেন। পড়েন,
যতদিন পড়তে না শিখছেন, কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত, এটা কখনোই আমার মনে হয় এটা কখনোই ইসলাম সম্মত হবে না। কারণ এটা একটা ফাঁকিবাজি চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। আপনাকে চেষ্টা করতে হবে আরবিতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার। এই জন্য আপনাকে শিখতে হবে, যতদিন সময় লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।